হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস দেখো, আজকে কি বানাবো? আজকে বানাবো ক্যাপসিকাম বড়া। তো ক্যাপসিকাম বড়া বানানোর জন্য দেখো, এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প অল্প মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে সেম, মানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর অল্প মশলা দিয়েই মানে ভেজে নিচ্ছি, কারণ এই মাছগুলো রান্না করব। এই মাছগুলো দিয়ে কড়ু বানাবো। তো মাছগুলোতে আমি মানে ফ্রিজ থেকে বের করেছিলাম, তো একটু চাকা রয়েছে, ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, তাহলে চাকাটা মানে ভেঙে যাবে। তারপর মাছগুলা কাঁচাই থাকবে, একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে মাখিয়ে নেব। তারপর দেখবে মানে যে মশলাগুলো আমি বাজছি, মশলাগুলো বাজার মধ্যেই আমি এই কাঁচা মাছগুলা দিয়ে দেব। এই মাছগুলা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো দেখো আমি কীরকম রান্না করছি। আর সাথে আছে ক্যাপসিকাম বড়া। তো ক্যাপসিকাম বড়ার মধ্যেই মশলাটা ঢুকিয়ে বানাবো। আর মশলার মধ্যে মানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি নুন। তো এখন নুন দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা কীরকম হয়েছে। এই যে দেখো, এটা আরও একটু শুকিয়ে যাবে, মানে একদম শুকনো শুকনো করেই এই মানে এই মাছটা বানাতে হয়। তো খেতে কিন্তু অনেক মানে ভালো লাগে, দারুণ লাগে খেতে। এটাই অনেকবার বানিয়েছি, এখানে এসেই আমি এরকম এই জিনিসটা খেয়েছি। তো কাঁচা এরকম মাছটা কাঁচা থাকে, আর যে মশলা বাজিয়ে মশলার মধ্যে দিয়ে শুকনো শুকনো, এটাকে করু বলে। তো এটা বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, আমি এখন বড়া বানানোর জন্য ডিমটা বের করে নিচ্ছি। তো ডিম মানে এটা একদম বেসনের মধ্যে পেস্ট করে নেব। তো বেসনের মধ্যে ডিমটা পেস্ট করেই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি বানিয়ে নিচ্ছি। আর এই যে মানে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো কে কে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলবে। তো দেখো এখানে আমি বেসনটা পেস্ট করে নিয়েছি, আর বেসনের মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছি। তো মানে এই বেসনটা যত বেশি মিক্স করবে তত বেশি বড়াটা টেস্ট হয়। তো এরকম বেসনটা ভালো করে মিক্স করে যদি আপনারা মানে 10 মিনিট 15 মিনিট বেসনটা পেস্ট করে রাখেন, তাহলে আরও সুন্দরই হয়ে ওঠে বড়াটা, কালার আর খেতেও টেস্ট লাগে। তো দেখো এখানে আমি মানে এই যে ক্যাপসিকামের ভিতরে মশলাটা ঢুকিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা এরকম একদম সুন্দর করে বড় বড় ঢুকাতে হয়। আর আমি মানে আলাদা আলাদা করেই বানাচ্ছি। আমার বর একদিন হলে বলবেন ঝাল খাবেন, একদিন হলে বলবেন একদম ঝাল দেবেন না। তো আজকে ওনার জন্য আলাদা করে ঝাল করে বানাচ্ছি, আর আমাদের জন্য অল্প ঝাল দিয়েই করেছি, মানে কাশ্মীরি লঙ্কা দিয়ে। আর ওনার জন্য ঝাল লঙ্কাগুলা দিয়ে, কাঁচা লঙ্কা গাছের। তো দেখো কমপ্লিট বড়া বানানো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।